আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে সিজারিয়ান সেকশন কেন লাগবে বা কেন করা হয় সেটা নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে সিজারিয়ান সেকশনের হার আগের তুলনায় অনেক পরিমাণ বেড়ে গেছে। সি সেকশন তখনই করা হয় যখন নর্মাল ডেলিভারি মা এবং বাচ্চা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য থাকে একটা প্রেগনেন্সি পার করার পর একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা। তো প্রথমে আসি যে যদি প্যাসেঞ্জারে কোনো প্রবলেম হয়, প্যাসেঞ্জার বলতে বাচ্চার সমস্যা, যেমন বাচ্চার যদি ডেলিভারির সময়ে যদি দেখা যায় যে হার্টবিট কমে যায়, বাচ্চার যদি সাইজে অনেক বড় হয়, ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন বলে থাকি সাধারণত, মায়ের পেলভিসের চেয়ে বাচ্চার মাথাটা যদি বড় হয়, বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে ডেলিভারি টাইমে, বা বাচ্চা যদি আড়াআড়িভাবে থাকে বা বাচ্চা ব্রিজ পজিশনে থাকে, তখন কিন্তু সিজারিয়ান সেকশন ডেলিভারি করা লাগে। আবার যদি কখনো দুটো বাচ্চা থাকে বা তিনটা বাচ্চা থাকে, টুইন ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় যে প্রথম বাচ্চা বাটকটা নিচের দিকে, দ্বিতীয় বাচ্চার মাথাটা উপরের দিকে, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারিতে যাওয়া যায় না, সিজারিয়ান সেকশন করা লাগে। এছাড়া বাচ্চার যদি অনেক সময় আগে ভাগে পানি ভেঙে যায়, পানি ভেঙে যাওয়ার সাথে সাথে অনেক সময় কর্ড প্রলাপস হয়ে যায়, তখন ইমার্জেন্সি সিজারিয়ান ডেলিভারি করা লাগে। বা পানি ভেঙে যাওয়ার পর যখন পানি অনেক কমে যায়, যেটাকে আমরা সিভিয়ার অলিগোহাইড্রামিয়ামস বলি, সেক্ষেত্রেও সিজারিয়ান ডেলিভারিতে যাওয়া লাগতে পারে। মায়ের কিছু সমস্যার জন্য অনেক সময় আমাদের সিজারিয়ান সেকশন করতে হয়। যে মায়ের যদি আগে 2 বা ততোধিক আগের সিজারিয়ান সেকশন থাকে, মায়ের যদি আগের সিজারিয়ান সেকশন একটা থাকলেও যদি সিজারিয়ানের স্কার্টটা পাতলা হয়ে যায় বা ওনার যদি স্কার্ট টেন্ডারনেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু নেক্সট বেবিটাও সিজারিয়ান সেকশনে করতে হয়। কিন্তু যে আগে সিজার করলেই যে পরের বাচ্চাটা সিজার করতেই হবে তা না, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তখন নর্মাল ডেলিভারি করানো যায়। তাছাড়া সিজারিয়ান সেকশনের অন্যান্য কারণগুলোর মধ্যে হচ্ছে মায়ের যদি প্রি একলামশিয়া বা ঝুঁকিপূর্ণ মাতৃত্ব থাকে, যেমন হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস বা অন্যান্য যদি মেডিকেল ডিজিজ থাকে, সেক্ষেত্রেও অনেক সময় সিজারিয়ান সেকশনের ডিসিশন নিতে হয়। অনেক সময় খুব ভ্যালুয়েবল প্রেগনেন্সি যদি থাকে, তখন মা বা তার ফ্যামিলি বা ডাক্তাররাও ঝুঁকি নিতে চান না, তখন কিন্তু সেফ ডেলিভারির দিকেই যান অনেকে, তখন আমরা সিজারিয়ান সেকশন করে থাকি।